নকশাল বিরোধী অভিযানে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। বুধবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার বিজাপুরে বোটার এলাকায় নিরাপত্তা বাহিনীর এই অভিযানে নিকেশ হয়েছে 28 জন মাওবাদী। নিহতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সিপিআই এর কেন্দ্রীয় কমিটির নেতা নামবালা কেশব রাও ওরফে বসাভা রাজুও রয়েছেন বলে সূত্রের খবর। জানা যায়, সিপিআই এর কেন্দ্রীয় কমিটির নেতা নামবালা কেশব রাও ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার বিজাপুর এলাকায় লুকিয়ে রয়েছেন বলে গোপন সূত্রে খবর পায় কেন্দ্রীয় বাহিনী। এরপরেই সেখানে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী, যার জেরে উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। সেই সংঘর্ষে নিকেশ হয়েছে 28 জন মাওবাদী, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, নিহত মাওবাদী নেতার ওপর 1 কোটি টাকার পুরস্কার ছিল। এই প্রেক্ষাপটে নিরাপত্তা বাহিনীর এই অভিযানকে বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর এই সাফল্য নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি লিখেছেন, নকশালবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে এটা একটা যুগান্তকারী সাফল্য। ছত্তিশগড়ের নারায়ণপুরে আমাদের নিরাপত্তা বাহিনী 27 জন মাওবাদীকে নিকেশ করেছে। সম্প্রতি সংসদে দাঁড়িয়ে নকশাল মুক্ত ভারত গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, 31 মার্চ 2026-এর আগেই নকশালবাদকে দেশের মাটি থেকে উপড়ে ফেলা হবে। मोस्ट इफेक्टेड नक्सल जिले, इसकी एक व्याख्या है, कांग्रेस ने ही बनाई, हमने स्वीकारी। 2014 में 126 थे, अब उसमें से 12 बचे हैं और मैं कह चुका हूं 31 मार्च 26 को मैं शून्य लेकर यहां हूं। আর তারপরেই নকশাল বিরোধী অভিযানে গতি আসে। প্রসঙ্গত, কিছুদিন আগে ছত্তিশগড়ের কারিগুট্টা এলাকায় নকশাল বিরোধী অভিযানে নিকেশ হয়েছিল 31 জন মাওবাদী। দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, তাতে মাও সমস্যার সমাধান হওয়াটা শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে করছে তথ্যবিজ্ঞ মহল। ক্যালকাটা নিউজ।